আমাদের সামনে মাহে রমজান। অতএব এবারের রমজানকে সামনে রেখে নিজেকে পরিবর্তনের, ঘর পরিবর্তনের, সংসারের ছেলে মেয়ে বিবি বাচ্চাকে নামাজি বানানোর, চরিত্রবান বানানোর একটা সিদ্ধান্ত যদি আমরা নিতে পারি, ইনশাআল্লাহ রমজান আমাদের দামি হয়ে যাবে। আর ছেলেরা, বাবা তোমাদেরকেও বলি, বাপ মাহে রমজানকে সামনে রেখে তুমি তোমার জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নাও। সিদ্ধান্ত না, একটা ছেলেই নাও, একজন হলেও আমার সারবে, একজন একজন করে ইনশাআল্লাহ সর্বযুগেই ইমানদার, নেককার, আল্লাহর অনুগত কমই হয়। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলছে আমার অনুগত বান্দা কম, কাজে আমি বেশির লোভী না, কম হলেই চলবে, ইমানদার হইলেই হবে, ইমানদার হইলেই হবে। ইমানদার 20 জন, আল্লাহ বলছে 200 বেঈমানের উপরে বিজয় হবে। এই জন্য ইনশাআল্লাহ আগামীর ইসলামের জন্য, আগামীর কোরআনের জন্য তোমরা নওজোয়ান নিজেকে চরিত্রবান বানাও। মোবাইলের নেশা ছেড়ে দাও বাপ, নারীর ছবি ছেড়ে দাও, উলঙ্গ দৃশ্য দেখো না বাপ, একটু সবর করো। যেই চাহিদা আল্লাহ দিছে ওই চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ দিছে। অর্থাৎ তৃষ্ণা যিনি দিছেন তিনি পানীয় ব্যবস্থা রাখছেন, ক্ষুধা যিনি দিছেন তিনি খাবারের ব্যবস্থাও রাখছেন। কাজেই খোলামেলা বললাম, লজ্জাস্থানের চাহিদা যিনি দিছেন তো হালাল স্ত্রী তিনিই ব্যবস্থা রাখছেন। তুমি অপেক্ষা করো, সবর করো, চরিত্রহীন হইও না, নিজেরে নিজে নষ্ট করে দিও না। ওই উলঙ্গ ছবি, নারী, সিনেমার ওই নর্তকী তোমারে কোনোদিন সুখ দিবে না। রাস্তার নারী তোমারে সুখ দিবে না। বেহায়া বেপর্দা নারী কাউকে সুখ দেয় না, সুখ দিতে পারে না। হারাম প্রেম, হারাম ভালোবাসা, বিবাহ বহির্ভূত যেই কোনো রকমের ছেলে মেয়ের অবৈধ সম্পর্ক, আল্লাহর কসম এটা শান্তি দেয় না, শান্তি দেয় না। তোমরা অনেকে জানো না হয়তো, কিন্তু আমাদের কাছে তো মানুষ বলে, ব্যক্তিগত হালাত বলে। বাপ আমরা তো ঢাকা শহরে জুমা পড়াই, তাহলে জানি বহু মানুষের বহু কাহিনী শুনি। কত দেখতে তো মনে হয় বিশাল বিশাল হাজার কোটি টাকার মালিক, কিন্তু ভিতরের কলিজাটা ধাউ ধাউ আগুন চলে, আগুন আগুন চলে। অতএব দয়া করে প্রিয় বাপ আমার, ছেলেরা আমার, আখলাক নষ্ট করো না, চরিত্র নষ্ট করো না। জিনা, ব্যভিচার, অসভ্যতা, অশ্লীলতা, নারী ছবি, মোবাইল, এই উলঙ্গপনা ছেড়ে দাও। বরকত হবে বাপ, জীবন সুন্দর হবে, আখলাক সুন্দর হবে। আল্লাহ আমাদের ছেলেদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আপনারা বাবারা আমার কথা রাগ না হয়ে আপনি আরেকবার ঘুরে দাঁড়ান, দাঁড়ায়া আরেকবার ফিকির করেন যে না ফুত কথা কাটসাট, তুই আল্লাহর সেজদা দিবা, নাহলে আমি তোমারে চিনি না। আমি তো শেষ বলছি যে কোনো বাপ যদি এটাও না পারেন যে না হুজুর আমি পারি না, আমার ফুলার লগে আমি কুলাইতারি না, আমার মেয়ের সাথে আমি কুলাইতে পারি নাই, আমি 1000 বার বলছি হুজুর, লক্ষবার বলছি, নামাজ রোজা করতে করে না, হইতে পারে অনেকের এরকম বক্তব্য। আমি আপনাকে শেষ বলি যে কমপক্ষে এতটুকু তো করতে পারেন যে আপনার ওই ছেলেটা, আপনার ওই নাফরমান মেয়েটা আপনার মুখে যেন কোনোদিন খুশি হাসি না দেখে, একটু তো করতে পারবেন। অর্থাৎ ওই বাপ, ওই ছেলেটা যেন বুঝে যে আমার আব্বা মৃত্যু পর্যন্ত আমার উপরে নারাজ ছিল, অসন্তুষ্ট ছিল, অসন্তুষ্ট ছিল, এটা যেন কমপক্ষে বুঝে। তার এতটুকু বলেন যে ফুত আমি তোর লগে পারলাম না, ঠিক আছে, কিন্তু তুই মনে রাখিস ফুত আমি মৃত্যু পর্যন্ত তোর উপরে অসন্তুষ্ট, অসন্তুষ্ট। তুই কেন সেজদা দাও না, তুমি কেন আল্লাহর নাফরমানি করছো? বলে আমার আব্বারে আমি জীবনে একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমারে আরেকটা মাদ্রাসায় ভর্তি করান। এই আমার পুরো পড়ালেখার জীবনে আমি একবারই বলছিলাম বাবারে। আব্বাই বলছিল ফুত পরের বেলা ভাতের লোকমা আমার ঘরে দিও না, বাইরো বাইরো বেটা, যেখানে মন চাই এখানে তুই পড়, পড়লে পড়, না পড়লে না, কিন্তু করতে বাইরো। হ্যাঁ হ্যাঁ, বাবার সেই কঠোর শাসনে চোখের পানি ফেলতে ফেলতে মাদ্রাসায় ফিরে গেছিলাম। আলহামদুলিল্লাহ বাবার সেই কঠোর শাসন আমি মনে করি আজ আপনাদের সামনে দুইটা কথা বলার যোগ্যতা দান করছে। এই জন্য দোস্ত, সন্তানকে নষ্ট করা যাবে না, সন্তানকে নষ্ট করা যাবে না বাপ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন।
ছেলে মেয়ে প্রত্যেককে আল্লাহ তাআলা নামাজি বানিয়ে দেন। রমজান যেন হয় দামি, রমজান যেন হয় দামি, রমজান যেন হয় দামি। আমার বাপ আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছে বান্দা মাত্র 30 দিন অথবা 29 দিন, 31 দিন লাগবে না, 30 দিন আমার হুকুম মানবা, গুনাহ ছেড়ে দিবা, মাহে রমজানের সবগুলো হুকুম আদায় করবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, এক মাসেই তোমাকে মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। এইজন্য রমজান মাসে মানে এক মাসে জান্নাত। কয় মাসে জান্নাত? এক মাসে জান্নাত, এক মাসে। রমজানের চাঁদ উঠলে পাসপোর্ট জমা দিবা, ইমানের পাসপোর্ট, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই পাসপোর্ট জমা দিবা। আল্লাহ বলছে পুরা রমজান গুনাহ থেকে বাঁচে থাকবা, আমার সবগুলো হুকুম পালন করবা। আল্লাহ বলে 30 বা 29 রমজানে আবার চাঁদ উঠাইয়া আমি আল্লাহ তোমার পাসপোর্ট ইমানের উপরে তাকওয়ার ভিসা লাগায়া দেব। ইমানের পাসপোর্ট তাকওয়ার ভিসা দিয়ে ঈদের দিন জান্নাতের ফ্লাইটে উঠবা। পাসপোর্ট ভিসা রেডি, ঈদের দিন ফ্লাইট। ফ্লাইট কোন দিন? ঈদের। আল্লাহ বলছে 30 দিনে ফ্লাইট। ভিসা লাগবে 31 দিন লাগবে না, হয় একদিন আগে দিয়ে এলাম, মানে 29ও দিয়ে লাইতারি, আর নাই তো বেশিতে বেশি 30, 31 যাবে না। এই জন্য এত বড় সুযোগ আল্লাহ আমাদের প্রত্যেককে রমজানকে কদর করার তৌফিক দান করেন। এই শেষ সময়টা আল্লাহর কাছে খুব দিল দিয়া শাবান মাস দোয়া করেন, মাওলা আমারে আপনি এত কাছে আইনা বঞ্চিত কইরেন না, মাওলা রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাসে পারলে, এখন এই শাবান মাসে পারলে কিছু নফল রোজা রাখেন, 2টা 4টা 5টা 6টা 7টা, যে যেটুকু পারেন নফল রোজা রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগের এই মাসে সব সময় নফল রোজা রাখতেন, রমজানের সম্মানার্থে প্রস্তুতি হিসাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ।